হ্যালো ছোট্ট বন্ধুরা, এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বেশি কথা না বলে চলো ক্লাসটা আমরা শুরু করি। তো আজকে আমরা ক্লাস 3 বাটারফ্লাই মানে ইংরাজি বইটা আলোচনা করব। তো তার আগে ক্লাসটা তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। ঠিক আছে, চলো আমরা পড়া শুরু করি। তো এখানে হচ্ছে দেখো রিভিশন লেসন মানে হচ্ছে আমরা পুরনো যে পড়াগুলো পড়েছিলাম সেইগুলো এখানে দিয়ে দিয়েছে। তো প্রথমে আমরা দেখব অ্যাক্টিভিটি 1-এ কি আছে। দেখো বলছে লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইটস দি মিসিং লেটার্স, মানে হচ্ছে আমাদের যে ছবিগুলো দিয়ে দিয়েছে ওগুলো দেখে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তার মধ্যে দেখো কিছু কিছু লেটার হচ্ছে লিখে দেওয়া আছে। তো প্রথম ছবিটা দেখো বিড়াল আছে, তো ওখানে সি লিখে দিয়েছে, তো বাকিটা আমরা লিখব CAT ক্যাট। তারপরে দেখো বাস, বি লিখে দেওয়া আছে, আমরা US লিখব BUS বাস। তারপরটা কি ছবি দেওয়া আছে বলো তো, জেব্রা। তো জেড আর এটা দেখো লেখা আছে, বাকিগুলো আমাদের লিখতে হবে, তাহলে ZEBRA জেব্রা। তারপরে দেখো একটা মেঘের ছবি দেওয়া আছে, মেঘের ইংরাজি কি ক্লাউড, তাহলে সি আর ডিটা লিখে দেওয়া আছে, বাকিটা আমরা লিখব, তাহলে CLOUD ক্লাউড। তার নিচে দেখো স্কুল, ওটা একটা কি স্কুলের ছবি, তাহলে SCHOOL স্কুল। তার পাশে দেখো এটা একটা খরগোশ, খরগোশ ইংরাজি কি র্যাবিট, তাহলে RABBIT র্যাবিট, র্যাবিট মানে খরগোশ। তারপরে আছে ওটা দেখো গাধা, গাধা ইংরাজি কি ডঙ্কি, তাহলে DON KEY কি ডঙ্কি, ডঙ্কি মানে গাধা। পরে দেখো ওটা হচ্ছে হাতি, হাতি ইংরাজি কি এলিফ্যান্ট, তাহলে ELEPHANT এলিফ্যান্ট। ঠিক আছে, যেগুলো লিখে দেওয়া আছে সেগুলো বাদ দিয়ে আমি বাকিগুলো লিখে দিয়েছি। তো এবার আমরা অ্যাক্টিভিটি 2-তে চলে যাব। দেখো এখানে বলছে লেটস অ্যারেঞ্জ দি লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস। অ্যারেঞ্জ মানে কি হচ্ছে সাজিয়ে লেখা। তো আমাদের এখানে কি বলছে যে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কি এলোমেলোভাবে দেওয়া আছে, সেগুলোকে আমাদের সাজিয়ে একটা অর্থ মানে মিনিংফুল মানে কি অর্থপূর্ণ একটা শব্দে লিখতে হবে। তো এখানে প্রথমে দেখো TAM দেয়া আছে, তো এটাকে আমি যদি সাজিয়ে ঠিকঠাক করে লিখি তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, তাহলে ওটা হয়ে যাবে MAT ম্যাট, ম্যাট মানে হচ্ছে মাদুর। তারপরটা দেখো ওটা সাজিয়ে লিখলে হবে FROG ফ্রক, ফ্রক মানে কি ব্যাং। তারপরেরটা হবে BOOK বুক, বুক মানে বই। তারপরেরটা হবে GOAT গোট, গোট মানে কি ছাগল। তারপরেরটা সাজিয়ে লিখলে হয়ে যাবে লায়ন, LION লায়ন, লায়ন মানে কি তোমরা সবাই জানো সিংহ। আর লাস্টেরটা একটু কঠিন মতো, তোমরা একটু ভাবলেই ওটা পেরে যাবে, ওটা হয়ে যাবে সাইকেল, CYCLE সাইকেল, সাইকেল মানে সাইকেল। তো আমরা এবার পরের পেজে চলে যাব অ্যাক্টিভিটি 3-তে। দেখো এখানে কি বলেছে, অ্যারেঞ্জ দিজ ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z and write them in the space given below. The first two words are done for you. মানে কি বলতে চাইছে যে আমাদের যে বক্সের মধ্যে দেখো অনেকগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোকে আমরা কি করব পরপর A to Z মানে A থেকে Z পর্যন্ত যেমন হয় ABCD করে সেই অ্যাকর্ডিংয়ে আমাদের হচ্ছে এগুলো সাজিয়ে হচ্ছে এই ফাঁকা জায়গাতেই লিখতে হবে। দেখো একটা দুটো করে দিয়েছে, ধরো A ফর হচ্ছে অ্যাপেল করেছে আর B ফর বুক করেছে, তো বাকিগুলো আমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। চলো এগুলো লিখে নেওয়া যাক। তো বির পরে দেখো সি আসে, তো প্রথমেই একদম দেখো লেখা আছে CAKE কেক, তো 3 নম্বরে আমরা সেই কেক লিখে নেব। তারপর 4-এ দেখো সি এর পরে DOG ডগ। তারপর 5-এ দেখো আছে ই হয়, তো EGG এগ। ইর পরে কি এফ আছে দেখো FOX ফক্স। তারপরে দেখো তো এফ এর পরে কি হয় জি, তো এখানে আছে জি ফর আছে হচ্ছে গোট, GOAT গোট। জি এর পরে এইচ, তো এইচ দিয়ে এখানে আছে হেন।
তো HEN হেন। তো আমরা জানি এইজের পরে কি হয়, আই হয়, কিন্তু এখানে আই দিয়ে কোনো ওয়ার্ড নেই, ওই জন্য আয়ের পরে যেটা হয়, আয়ের পরে কি হয়, জে। তো জে দিয়ে লিখবো, জে দিয়ে এখানে আছে জে ইউজি জাগ। তারপরে দেখো কে দিয়ে একদম লাস্টে আছে কাইট, KITE কাইট। তারপর কে এর পরে হয় LAM ল্যাম্প। তারপর এল এর পরে হয় এম ফর কি আছে এখানে, MAT ম্যাট। তো এম এর পরে এন হয়, তো এন এখানে নেই, ওই জন্য এন এর পরে যে ও হয় তাই জন্য ও দিয়ে লিখবো। দেখো এখানে ও দিয়ে আছে, OX অক্স। ওর পরে পি ফর আছে POT পট। তো কিউ ফর নেই, ওই জন্য কিউ ফর দিয়ে কিছু লিখবো না, কিউর পরে আর হয়, তো আর ফর দিয়ে আছে ওই জন্য আরটা লিখবো, RAT র্যাট। আর এর পরে এস দিয়ে আছে দেখো SHIRT শার্ট। এবং সব থেকে লাস্টে হবে যেটা টি ফর, সেটা হচ্ছে TABLE টেবিল। টি এর পরে আর কিছু নেই, তাই জন্য আরগুলো লিখবো না, ঠিক আছে। তো এবার দেখে নেবো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলেছে দেখো, ইন দ্য হেল্প বক্স দেয়ার আর নেমস অফ সাম ফুডস অ্যান্ড ভেজিটেবলস। নাও রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইন বাস্কেট এ and the names of the fruits in basket B. One is done for you. মানে কি বলছে, যে এইখানে যে পাশে যে বক্সগুলো আছে, যে বক্সের মধ্যে দেখো কতগুলো ওয়ার্ড দেয়া আছে। এর মধ্যে আমাদের কি আছে, ফ্রুটস মানে ফলের নাম আছে, আবার ভেজিটেবলস মানে কি শাকসবজির নামও আছে। তো আমাদের সেই শাকসবজি আর ফল কি আলাদা, তো সেগুলো আমাদের কি আলাদা করে লিখতে হবে। বাস্কেট এ আর বাস্কেট বি দেখো দুটো ঝুড়ি আছে, তো বাস্কেট এতে আমরা লিখব কি ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজির নামগুলো, আর বাস্কেট বিতে আমরা লিখব ফ্রুটস মানে হচ্ছে ফলের নামগুলো। একটা দেখো তোমাদের করে দিয়েছে, দেখো এখানে টমেটো, তাহলে টমেটো মানে কি, টমেটোটা হচ্ছে একটা সবজি, তো এটা হচ্ছে সেখানে সবজির ঘরে লিখেছে, দেখো বাস্কেট এতে লিখেছে। তো বাকিগুলো আমরা করে নেব, চলো। প্রথমে দেখো অ্যাপেল আছে, তো অ্যাপেলটা কি, অ্যাপেলটা হচ্ছে ফল, তো এটাও চলে যাবে বাস্কেট বিতে, ঠিক আছে। তারপরে আছে গোয়াভা, গোয়াভা হলো একটা ফল, গোয়াভাও হচ্ছে বাস্কেট বিতে চলে যাবে। ক্যাবেজ, ক্যাবেজটা কি, ক্যাবেজ হচ্ছে একটা সবজি, তাই তো, বাঁধাকপি, তো সেটা চলে যাবে বাস্কেট এতে। তারপর আছে লেমন, লেমন মানে হচ্ছে লেবু, লেবু হচ্ছে একটা কি ফল, তো সেটা বাস্কেট বিতে লিখবো। ব্যানানা, ব্যানানা মানে কলা, সেটাও বাস্কেট বিতে লিখবো। পটাটো, পটাটো সবজি, বাস্কেট এতে চলে যাবে। অরেঞ্জ, অরেঞ্জ হচ্ছে একটা ফল, কমলা লেবু, সেটা বাস্কেট বিতে লিখবো। তারপর আছে পিস, ওটা হচ্ছে একটা ডাল, তো ওটা হচ্ছে সবজির ঘরে চলে যাবে বাস্কেট এতে। তারপর আছে গ্রেপস, গ্রেপস মানে আমরা কি জানি আঙুর, তো ওটা চলে যাবে বাস্কেট বিতে। তারপর আছে ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে তোমরা সবাই জানো যে বেগুন, তো বেগুন বাস্কেট এতে লিখবো। তারপর আছে অনিয়ন, ওটাও চলে যাবে বাস্কেট এতে, অনিয়ন মানে পেঁয়াজ। তারপর টমেটো, টমেটো মানে দেখো ওটা লেখা আছে, ওই জন্য ওটা লিখবো না। তারপর ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে হচ্ছে কি আম, সেটাও চলে যাবে বাস্কেট বিতে। আর লিচি, লিচি মানে লিচু, তো ওটাও আমরা বাস্কেট বিতে লিখবো। তো আমাদের বাস্কেট হচ্ছে ভরা কমপ্লিট হয়ে গেল, তাই তো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করো অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা।